মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগে সরব স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক সহ অভিভাবকরা ইতিমধ্যে ডিপিএসসি সহ জেলা প্রশাসনিক স্তরে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে এসে একাধিক গড়মিল পেয়ে নথিপত্র বাজেয়াপ্ত করেছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলে। পড়ুয়াদের অভিযোগ, বেশিরভাগ দিনই খাবার ডিম পেয়ে চেয়েও পাওয়া যায় না। রান্নার মাসিরা জানান খাবার শেষ হয়ে গিয়েছে। একই অভিযোগ করেছেন স্কুলের শিক্ষিকারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন তারা। যদিও স্কুলের প্রধান শিক্ষিকার সাফাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মিড ডে মিল নিয়ে তো বলেছেন, আর আমি বলছি ক্লাসে বাচ্চাগুলো দিয়ে যাওয়ার মতো ছুটে বেড়াচ্ছে, একটা ক্লাস তো হয় না ঠিকঠাক করে। আমি যেদিন বলি যে ক্লাস হয়েছে বাবা আজকে স্কুল থেকে এসেছিস, মা দুটো ক্লাস হয়নি, মা আজকে একটা ক্লাস হয়নি। ক্লাস হবে না, আমরা তো স্কুলে পাঠাচ্ছি কি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তো শিক্ষার জায়গাটা যদি ঠিকঠাক করে না দেয় তাহলে স্কুলে তো আসতেই চাইছে না। তো আজকে ক্লাস হবে না, যাবো না স্কুলে। মিড ডে মিল নিয়ে যে বাচ্চাদের যেগুলো রান্না হচ্ছে, বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকছে, খাবার পাচ্ছে না, বলছে খাবার শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, রান্না তো সবার জন্যই হবে, সবার জন্য হচ্ছে, বাচ্চারা পাচ্ছে না, খাবার পাচ্ছে, আবার ডিম যেদিন দিচ্ছে সেদিন ডিম পাচ্ছে না বাচ্চাগুলো। কি মনে করছেন দুর্নীতি হচ্ছে কেন? দুর্নীতি অবশ্যই হচ্ছে, এটা স্কুলের একদম টোটাল স্কুলের দোষ, স্কুলের যে হেড আছে তারই দোষ। কি দাবি আপনার? আমাদের দাবি কি স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার জন্য যদি আরো 200 টাকার পরিবর্তে আমাদেরকে 300 দিতে হয় তাও দিব। আগে বাচ্চারা ঢোকার আগে স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। স্কুলে যখন বাচ্চারা আসবে, হ্যাঁ আমাদেরকে বছরে একটা করে পেট করে দিতে হচ্ছে। সরকারি স্কুল বলেই তো আমাদের দিতে হচ্ছে, যে স্কুলের বাথরুম পায়খানাগুলো পরিষ্কার করছে হচ্ছে বাইরের মাসি এসে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। না, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাচ্চারা ঠিকঠাকই খাবার পায়। আর বিদ্যালয় পরিষ্কার, সুইপার, গার্ড, এগুলো গার্জেন মিটিং থেকেই সিলেক্ট করা হয়েছে, ওরাই হ্যান্ডেল করে। সেদিন মর্নিং এর পরে ডে হয়েছিল, সুইপার আসেনি, তাই বাথরুম নোংরা ছিল। অনেক বাচ্চাই বলছে যে না, এটা কথা ঠিক নয়। হয়তো কোনো বাচ্চা হয়তো খেলতে বেরিয়ে গেছে, আমাদের হাই স্কুল বড় মাঠ, তারপর হয়তো দেরি হয়েছে, এটা হতে পারে। কিন্তু মিড ডে মিলের মাসিদের জিজ্ঞেস করবেন, খাবার এক্সেস হয়, নষ্ট হয়, বাচ্চা পায় না, এমন কোনো অভিযোগ নেই। মাসিরা তো বলছে যে কি বলে আপনি হয়, নোডাল টিচার আছে। নোডাল টিচার বলছেন উনি নামমাত্র আসেন, আপনাদের কোনো কিছু জানানো হবে না, জানানো হয়, বললে উনি কাজ করতে চায় না কিংবা বিতর্ক করেন, কিন্তু কমিটি আছে, নোডাল টিচার আছে। না, সেটা তো আছে কমিটি, তারা তো কাজ করতে হয় না, তাদের কাজ করার নির্দেশ দেই। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারা অ্যাপে আছে, তারা আমার অ্যাপেও আছে। আপনার বিরুদ্ধে দুর্নীতি। প্রথম কথা হচ্ছে যে স্কুলে ক্লাস ঠিকমতো হয় না, এটা তো একদম প্রথম একদম 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চারা যে আমাদের মেয়েদের স্কুল, গার্লস স্কুল, তো প্রথমত হচ্ছে যে স্কুলে যে বাথরুমটা একদম নোংরা, জঘন্য, এত দুর্গন্ধ বেরায়, আর তার পাশেই হচ্ছে মিড ডে মিলের খাবারের ঘর। তো সেটা কি করে হয়? বাচ্চারা খাবার খেতে যেতে পারছে না, খাবারে তো প্রচন্ড নোংরা, চুল, খাবার ঠিকঠাক পায় না, ডিম হাত তুলতে হয় যে ডিম কারা নেবে, তো সেখানে হাত তুলে ডিমটা আসছে না, ভাত পাচ্ছে না, খাবারে চুল, আর এই যে জলের ব্যবস্থা নেই, বাথরুমটা একদমই টাকা নেয় প্রত্যেকটা স্টুডেন্টদের, মায়েদের গার্জেনদের কাছ থেকে। এই সুইপারদের দেবো, হ্যাঁ, পরিষ্কার করাচ্ছে। আমরা নিজেরা এসে ভিডিও করে নিয়ে গিয়েছিলাম, তার জন্য তারপর থেকে দেখা যাচ্ছে যে ম্যাডাম বলছে যে এই বাচ্চারা তোমরা ঝাড় দিয়ে পরিষ্কার করো। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।